ভারতে সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার শিখ বিচ্ছিন্নতাবাদীর গুপ্ত হত্যা ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত মার্কিন ফেডারেল সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়েই চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে। গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদী বলেছিলেন, তারা বেশি সন্তান নেয়। এর সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদীর অভিযোগ। সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে মার্কিন সংস্থাটির প্রতিবেদনে। তবে নয়াদিল্লি এসব প্রতিবেদনকে গভীরভাবে পক্ষপাতদুষ্ট বলেছে। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা মোদীর বরাবরই ধর্মীয় বৈষম্য নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। এসব অভিযোগের বিপরীতে মোদীর ভাষ্য, তার সরকারের বিদ্যমান ও ভর্তুকি থেকে সংখ্যালঘুরা ব্যাপকভাবে উপকৃত। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি নিখিল যাদব ও এর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ। মানবাধিকার কর্মীরা বরাবরই ভারতীয় সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরেছেন। ভারতের বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়াছড়ি জাতিসংঘের নির্দিষ্ট চরম বৈদেশিকমূলক নাগরিকত্ব আইন, ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্ণকারী আইন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলার কথা তুলে ধরেছেন তারা। ইউএসসিআইআরএফ উভয়দলীয় সরকারি সংস্থা, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং করণীয় সুপারিশ করে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি নিখিল যাদব ও এর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ। মানবাধিকার কর্মীরা বরাবরই ভারতীয় সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরেছেন। ভারতের বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়াছড়ি জাতিসংঘের নির্দিষ্ট চরম বৈদেশিকমূলক নাগরিকত্ব আইন, ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্ণকারী আইন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলার কথা তুলে ধরেছেন তারা। ইউএসসিআইআরএফ উভয়দলীয় সরকারি সংস্থা, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং করণীয় সুপারিশ করে।